এএনএম এবং জিএনএম এর পরীক্ষা এক মাস পিছিয়ে গেল। অর্থাৎ যে পরীক্ষা 14/7 তারিখে হওয়ার কথা ছিল সেটি বাতিল হলো, সেটা পিছিয়ে দেওয়া হলো। কেন, কি কারণে, এর পেছনে কি রহস্য আছে? হঠাৎ করে পরীক্ষার কয়েকদিন আগে এভাবে প্রশ্ন বাতিল হলো। আমরা জানবো এই বিষয়ে, অফিসিয়াল আনঅফিসিয়াল সব রকম আপডেট আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের কথা বলবো। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো, কারণ এএনএম এবং জিএনএম এর জন্য স্পেশাল আপডেট, অফিসিয়াল আপডেট সব কিছু পেয়ে যাবে। এছাড়াও তোমরা যারা পুলিশ, আর্মি, সিআরপিএফ আবাসিক কোচিং আসতে চাও, ইয়েস, মেয়েদের জন্য আবাসিক কোচিং আসতে চাও, তারা অবশ্যই চলে আসতে পারো। তোমরা দেখতে পাচ্ছ আমরা একটি মেয়েদের রুমে কথা বলছি। এখানে এই ধরনের রুম, থাকা, খাওয়া, পড়াশোনার ব্যবস্থা আছে। তোমরা যদি এএনএম এবং জিএনএম করতে চাও সেই জন্য চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে। ফোন নাম্বারটি পাবে নিচের কমেন্ট সেকশনে গিয়ে। প্রথমত বলি, 14/7 তারিখে পরীক্ষা হবার কথা ছিল এএনএম জিএনএম, কিন্তু আজকে ঠিক অফিসিয়ালি একটি নোটিফিকেশন দেওয়া হয়ে গেছে। কি নোটিফিকেশন? সেটি বলা হয়েছে যে সেই পরীক্ষাটি এক মাস পরে তোমাদের 4-8 তারিখে, আগস্ট মাসের সামনের মাসে 4 তারিখে হবে। কারণ কি বলেছে নাকি প্রাকৃতিক দুর্যোগ। ইয়েস, প্রাকৃতিক দুর্যোগ বলতে কি বোঝায়? কখনো কোথাও বন্যা হয়েছে, না কখনো খরা হয়েছে, নাকি প্রবল সাইক্লোন ঝড় হয়েছে সারা পশ্চিমবঙ্গের কোথাও যে এইভাবে পরীক্ষা বন্ধ করতে হবে। এর পিছনে অন্য গন্ধ রয়েছে, ইয়েস, রহস্য রয়েছে। কি ধরনের রহস্য? প্রথমত তোমরা জানো যে চারিদিকে আমরা এটা বলেছি যে প্রশ্ন ফাঁস। ইয়েস, প্রশ্ন ফাঁস নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন অডিও ভাইরাল হয়েছে, বিভিন্ন লেনদেনের কথা ভাইরাল হয়েছে, বিভিন্ন লোক র্যাকেট কিন্তু অলরেডি সাইবার ক্রাইমে রিপোর্ট হয়েছে এবং তারা কিন্তু অলরেডি নেমে পড়েছে সেই বিভিন্ন জটলা পরিষ্কার করার জন্য। তোমরা খোঁজ পেয়েছো নিট এক্সাম নিয়ে, প্রবল পরিমাণে নিট এক্সাম, যে সারা ভারতবর্ষে ডাক্তারি হওয়ার পরীক্ষার প্রবল পরিমাণে যে দুর্নীতি হয়েছে সেটাও কিন্তু সামনে এসেছে বিহারের বিভিন্ন রকম টেট। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন এক্সাম, গত ডাব্লিউবি থেকে শুরু করে বিভিন্ন এক্সামের কিন্তু প্রশ্ন ফাঁসের রহরহ জিনিস চলে আসে। এবার যদি এএনএম জিএনএম ফাঁস হয়ে যায় তাহলে কিন্তু বড় বিপদ হতে পারে। সে গন্ধ টের পেয়েই কিন্তু এই ধরনের পদক্ষেপ কি নিতে চলেছে আমাদের যাদের দায়িত্ব দেন তারা। কি বলে মনে হচ্ছে তোমার? হঠাৎ করে কেন প্রাকৃতিক দুর্যোগ? এটাকে একদম হাস্যকর বিষয় কি নয় যে একটা সামান্য দুর্যোগ? ইয়েস, তো কারণ হচ্ছে যে তারা আরও বেশি সতর্ক হতে চায়, প্রশ্ন ফাঁস কোনোভাবে যাতে না হয় সেই বিষয়টাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা কিন্তু নেমে পড়েছে। অর্থাৎ তাদের কোথাও সন্দেহ দানা বেঁধেছে, হয়তো বা প্রশ্ন ফাঁস হয়ে যেতে পারে, তাই তোমাদের কিন্তু ডেট পরীক্ষা পিছিয়ে দিয়েছে। এবার তাদের জন্য ভালো হলো। অবশ্যই যারা তোমরা পড়াশোনা করছো দীর্ঘ কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে তোমরা চেষ্টা করছো এবার এএনএম জিএনএম একটা ভালো র্যাঙ্ক করবো এবং সরকারি কলেজগুলোতে আমি ভর্তি হব এবং জীবনে সফল হব, তাদের জন্য নিঃসন্দেহে সুখবর হলো। এবং তোমরা পরবর্তীকালে যারা এএনএম জিএনএম করবে তাদেরকে বলবো অবশ্যই চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। এখানে তুমি পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ এর জন্য ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা হোস্টেল আছে। সেখানে থাকা, খাওয়া, পড়াশোনা, ট্রেনিং সমস্ত কিছু করানো হবে। তুমি যে কোনো ডিপার্টমেন্টের জন্য তুমি এখানে চলে আসতে পারো, সেই বিষয়টা তুমি কিন্তু বিশালভাবে করাতে পারো। আমাদের এই সেন্টারটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। ইয়েস, এখানে প্রতিদিন 2টি করে ক্লাস হবে, মাঠ করানো হবে এবং প্রতিদিন মক টেস্ট বা ক্লাস টেস্ট নেওয়া হবে 10 দিন অন্তর বা প্রয়োজন অনুসারে কিন্তু করানো হয়। তাই দেরি না করে আজকে চলে আসো আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। পরীক্ষা পেছানোর কয়েকটি কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, তাই আশা করবো ভবিষ্যতে প্রশ্ন ফাঁস না হয়। অবশ্যই জিএনএম এএনএম যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টকে বলবো অবশ্যই খুব কড়াভাবে পরীক্ষা না হোক, সৎভাবে না হোক, যাতে আমাদের গরিব ঘরের বোনেরা বা মেয়েরা বা অন্যান্য যাদের পেশানি আছে জীবনে এএনএম জিএনএম করবো, তারা যেন সঠিক চান্স পায় সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু পরীক্ষা পেছানো হয়েছে। এছাড়াও কিছু জায়গায় হয়তো কিছু ক্ষয়ক্ষতি হতে পারে বা অন্য কোনো উদ্দেশ্যও হতে পারে। তো তুমি আগে জানাবে কমেন্ট সেকশনে যে কী কারণে পেছানো হয়েছে সেই কারণটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দিস ইজ আইকে।